আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সাইফুল ইসলাম শামীম ভাইকে, যিনি আসলে সদিচ্ছায় সুন্দরভাবে মন থেকে মেনে নিয়ে এই আসনটি ছেড়ে দিয়েছেন। আসলে জামাত এমনই, দল থেকে যখন কোনো নির্দেশনা আসে সবাই এটাকে সুন্দরভাবে পালন করে, এটা সবাই জানে। এখন যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব বিগত ফেসিস্ট আমলে যেভাবে রাজনীতি করা হয়েছিল ওই পুরনো রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতেছে। উনি আমার এলাকার একজন আওয়ামী লীগের ভাই, অলি ভাই, উনি আওয়ামী লীগের থেকে এনসিপিতে যোগদান করছে। উনি ওনার নেতাকর্মী দিয়া থানা থেকে পুলিশ নিয়ে গত পরশু দিন রাতে ওনার বাড়িতে নিয়ে গেছে, তারপর ওনাকে ধরাইয়া না পুলিশ পুলিশ কাস্টাডিতে দেবিদ্বার থানাতে আনছে। আনার পরে রাতে মামলা করে সকাল 8টার মধ্যেই অলি ভাইকে চালান করে দিছে। কেন? এই দেশে তো অফিসও খুলে 9টা 10টায়, আপনি 8টার মধ্যে চালান করে দিচ্ছেন, সে কি এত গুরুত্বপূর্ণ? আপনি তো নির্লজ্জের মতো 200 লোক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করাইছেন। তাইলে সে যদি আওয়ামী লীগ করে তাকে কেন আপনি জুলাই মামলা দিতে যাবেন? কেন? কেন্দ্র সমস্যা, কেন্দ্র দখল করার চিন্তা আপনাদের? না, এইসব হবে না। এই 24-এর বাংলাদেশে এইসব হবে না। আপনারা চিন্তা করতেছেন আপনারা কেন্দ্র দখল করবেন, এই চিন্তা করে লাভ নাই। নতুন চিন্তা করেন। কারণ অহংকার করতে করতে আপনার ঘাড় এই যে হেলসে আর আপনি উঠাইতে পারতেছেন না, এটা এটা আমরা বুঝতেছি। কারণ এএফএম তারেক মুন্সি আপনার সাথে রাজনীতি করতে চাইছে, নিজের টাকা খরচ করে হংকং থেকে টাকা ইনকাম করে না আপনার পিছনে খরচ করছে বছর পর বছর। কোনো সম্মান পায় নাই, কোনো দাম পায় নাই, লজ্জায় ঘৃণায় নিজে দল তৈরি করছে। এখন বিএনপিও 2টা দল, এটা আপনারই কারণে। আপনি হাসনাত আবদুল্লাহরে মেনে নিতে পারেন না কেন? সে রাজমিস্ত্রির ছেলে, এই কারণে। সে রাজমিস্ত্রির ছেলে ঠিক আছে, তার কর্মী আমরা। আপনি তো একজন পুলিশ কর্মকর্তার ছেলে, দারোগার ছেলে, দারোগার ছেলে হয়ে আপনি যদি দেবিদ্বার এমপি হইতে পারেন তাহলে রাজমিস্ত্রির ছেলে হইতে পারে। কারণ রাজমিস্ত্রির ইনকাম আরো দারোগার থেকে বেশি বাংলাদেশে। আর আপনি দারোগার ছেলে হয়ে কিভাবে এমপি হইলেন? মানে এটা তো একটা বিরাট কোটি টাকার প্রশ্ন। খেলা ফিরিনের কথা না হয় আমরা নাই বললাম, আপনার বাকিগুলা নাই বললাম, কিন্তু আপনি একজন, এটা দেবিদ্বারের জনগণের প্রশ্ন, আপামর জনতার প্রশ্ন। যদি নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে নিয়ে বিজয়ী হতে চান তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে যে আপনি দারোগার ছেলে হয়ে কিভাবে এমপি হলেন, কিভাবে এই সাম্রাজ্য তৈরি করলেন, যেই সাম্রাজ্যের মধ্যে প্রতি 2 ঈদে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ ঘুরতে যায়। এত বড় পার্কওয়ালা বাড়ি কিভাবে তৈরি করলেন? এখন এগুলা জানতে চায় দেবিদ্বারের মানুষ। আপনি তো আপোষহীন দুর্নীতিতে, তাহলে আপনার এগুলো কিভাবে তৈরি হইলো আমরা জানতে চাই। এএফএম তারেক মুন্সি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কারণ সে পরিশ্রম